নমস্কার। ধরুন যদি আজকের দিনে আপনি একটা মুদিখানা দোকান খুলতে চান, না নাক ছিটকাবেন না। ধরুন যদি আপনাকে একটা বিরিয়ানি সেন্টারই খুলতে হয়, শুনে এবার তো জিভে জল আসছে না, বিরিয়ানি গন্ধ নাকে পাচ্ছেন। তো ধরুন আজকের দিনে আপনাকে যদি একটা বিরিয়ানি সেন্টার খুলতে হয়, কিংবা একটা চাইনিজ রেস্টুরেন্ট, বা ধরুন একটা জুতোর দোকান, যে কোনো ব্যবসায় আপনি শুরু করুন না কেন, আচ্ছা ভাবুন তো মোটামুটি কত টাকা লাগবে আপনার এই ব্যবসাটা করতে। এবং তার থেকেও বড় ব্যাপার, আপনার কি মনে হয় আপনি ব্যবসাটা করতে পারবেন? আচ্ছা চলুন আমি আপনাকে বোঝাচ্ছি যে যদি আপনি এটা করতে চান, তাহলে এক্স্যাক্টলি কত টাকা লাগবে তার থেকেও বড় ব্যাপার আপনি এই ব্যবসাটাতে সফল হবেন কিনা। দেখুন, যে কোনো ব্যবসায় যদি আপনি করতে চান, তাহলে তার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। আমার মতো যারা চুনোপুটি লোক, যারা ব্যবসা সম্পর্কে সেরকম কিছু জানতো না, তারা হড়বড়িয়ে যে কোনো একটা ব্যবসা স্টার্ট করে দেয়, এবং তারপর তারা বুঝতে পারে যে হে, এ কি শুরু করলাম। কারণ এর থেকে কোনো মুক্তি নেই আপনার কাছে বাঁচার। তাই আপনাকে যদি বাঁচতে হয় তো শুরুতেই জানতে হবে। যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে কি করতে হবে, একটা ছোট্ট কাজ। আপনার এই যে পাড়ার মোড়ে যে ছোট্ট বাজারটা রয়েছে, যেখানে আপনি থাকেন, সেখানে একবার জট করে ঘুরে আসুন। একদিনের জন্য না, 7 দিনের জন্য আপনাকে মিনিমাম যেতে হবে, এবং সেটা ছোটখাটো সময়ের জন্য না, অ্যাটলিস্ট 8 ঘন্টা তো মিনিমাম। বাজারটাকে সকালের বেলা, দুপুর বেলা, সন্ধেবেলা এবং রাত্রেবেলা সব সময় বাজিয়ে দেখতে হবে যে কোন সময় বাজারে কি ধরনের লোক আসছে, বাজারে কোন জিনিসের কি ডিমান্ড আছে। ডিমান্ড, এটা হচ্ছে আপনার বিজনেসের প্রথম রুল জানা। আপনি যদি এখন ভেবে নেন যে আমি এই পাড়ার মোড়টাতে একটা বিরিয়ানি সেন্টার খুলবো, আমি আপনাকে হলফ থেকে বলতে পারি সেটা চলবে না। কেন? কারণ এখানকার মানুষের বিরিয়ানি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। হ্যাঁ, শুনতে আপনার খুব অবাক লাগে যে পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের বিরিয়ানি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আর যদি বিরিয়ানি তারা পছন্দ করেও থাকে, তাহলে তারা বিরিয়ানি অ্যাফোর্ড করতে পারবে না। তাদের কাছে ততটা আর্থিক সঙ্গতি বা ক্ষমতা নেই, ততটা তাদের পকেটে রেস্ট নেই, মানি নেই তাদের হাতে। তারা একটা বিরিয়ানি, এক প্লেট বিরিয়ানি অফার্ড করতে পারবে। মিনিমাম একটা মাটন বিরিয়ানি ধরুন কত, 200-250 টাকা, সেটা হয়তো তারা পারবে না অ্যাফোর্ড করতে। তো বেসিক্যালি বিরিয়ানি সেন্টার যদি আমি এই মুহূর্তে এখানে খুলি, আমি শিওর সেটা চলবে না। চাইনিজ সেন্টার চললে চলতে পারে। এবার ধরুন আমি ভাবলাম যে ঠিক আছে, বিরিয়ানি সেন্টার তো চলবে না, কারণ আমার এখানে মার্কেটে তো সেরকম ডিমান্ড নেই। চাইনিজ সেন্টার, চাইনিজ রেস্টুরেন্ট যদি একটা খুলি, সেখানে আমি চাউমিন বানাবো, সেখানে আমি চিলি চিকেন বানাবো, সেটা তো চলবে। সেটা তো বেশি দাম পড়বে না, 40-50 টাকা করে যদি আমি হাফ প্লেট করে বিক্রি করি, তাহলেও তো চলবে। এবার দেখা গেল যখন আমি গেলাম এখানে, দেখলাম যে আরো অন্তত 10-12টা চাইনিজ দোকান পড়ে রয়েছে, মানে চাইনিজ খাবারের দোকান, এবং তারা সবাই ওই চিলি চিকেন বানাচ্ছে, সবাই এগ রোল বানাচ্ছে। তাহলে আমি এখানে কি ব্যবসা করবো? মানে মার্কেটটা তো ওভার স্যাচুরেটেড না। যতটা ডিমান্ড আছে, মানুষ খাচ্ছে, কিন্তু সাপ্লাই তার থেকে অনেক বেশি আছে, এবং এটাকে বলা হচ্ছে ওভার স্যাচুরেটেড মার্কেট। এরকম যদি জায়গা তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আপনি খুব একটা মানে টসকাতে পারবেন না ব্যাপারটাকে। তাহলে যদি আপনাকে টসকাতে হয়, তাহলে ডিমান্ড এবং সাপ্লাই, এবং সব থেকে যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে সাপ্লাইটা কম আছে, ডিমান্ডটা বেশি আছে, এই জায়গাটা। আচ্ছা ধরুন এরকম যদি একটা সিচুয়েশন তৈরি হলো যে আপনি ভাবছেন যে ঠিক আছে, তাহলে তো মানুষ, আমি একটা জুতোর দোকান খুলতে পারি, এবং এই জুতোর দোকানটাতে কমিশনও ভালো থাকে। কারণ আমরা সবাই জানি মোটামুটি যে জুতোতে মোটামুটি প্রায় 20%-এর কাছাকাছি বা 20%-এর কাছাকাছি আমার প্রফিট পার্সেন্টেজ চলে যেতে পারে, মানে এতটা কমিশন থাকে। ঠিক আছে, আপনি বাটার থেকে, সুরিদার্স থেকে, খাদিমস থেকে, রেড শিপ থেকে, যেখান থেকে পারলেন আপনি জুতো নিয়ে এলেন, এবং তারপর সেগুলোকে আপনি বিক্রি করছেন। এবারে আপনি 100 টাকায় কিনছেন, 100 কোটি টাকায় বিক্রি করছেন, একদম টানা 20% লাভ। কিন্তু আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, আপনি কি জুতো পছন্দ করেন মশাই? মানে এই যে ডিমান্ড সাপ্লাই চক্করে আপনি পড়লেন, দেখলেন যে ডিমান্ডটা কম আছে, সরি ডিমান্ডটা বেশি আছে এবং সাপ্লাইটা কম আছে, কিন্তু আপনি জুতোটা কি আদৌ পছন্দ করেন? আপনার কি পছন্দ ওই চামড়ার গন্ধটা? আপনার কি পছন্দ ওই সিনথেটিক যে গন্ধটা আসে জুতো থেকে সেগুলো, কিংবা ওই জুতোগুলোকে নেড়ে চেড়ে দেখতে? যদি আপনার পছন্দ না থাকে, তাহলে আপনি সে ব্যবসায় কিছু করতে পারবেন না। তাহলে সেগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি আপনি কি করবেন? আপনি 2 দিন পর ব্যবসাটা ছেড়ে দেবেন। কিন্তু আপনার কাছে তো আর টাকা নেই, কিন্তু সমস্ত টাকা ব্যবসাতে লাগিয়ে দিচ্ছেন। আপনার কাছে 5 লাখ টাকা, 7 লাখ টাকা যে টাকায় ছিল, সেটা তো আপনি ব্যবসাতে লাগিয়ে দিয়েছেন। তাহলে এখন আপনি কি করবেন? তাহলে আপনার কাছে মিনিমাম টাকা ছিল, এটা হচ্ছে স্কারসিটি, টাকার অভাব, এবং আপনাকে ম্যাক্সিমাম ওয়ান্ট ফিল আপ করতে হবে। সেজন্য যদি 2026 আপনাকে বিজনেস স্টার্ট করতে হয়, তাহলে আমি এই যে ভুলগুলো করেছিলাম, আপনাকে এই ভুলগুলো করা চলবে না। আপনাকে কি করতে হবে? সবার আগে আপনি যাবেন মার্কেটে, মানে আপনার পাড়ার মার্কেটে আপনি ঘুরে আসুন, বা আপনি যেখানে থাকেন সেইখানে, যেখানে আপনি ব্যবসা করার কথা ভাবছেন, সেটা কলকাতার বাজার হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যদি বাংলাদেশ থেকে থাকছেন, তাহলে ঢাকার বাজার হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা ছোট্ট কাজ নিতে হবে ওখানে, ওই অ্যাটমসফিয়ারটা আপনার পছন্দ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। মানে হতে পারে যে আপনার বিরিয়ানির গন্ধটা এমনিতে খুব ভালো লাগে, কিন্তু যদি আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস ওই বিরিয়ানির গন্ধটা শুঁকতে হয় দিনে 12 ঘন্টা, সেটা আপনার পছন্দ নাও হতে পারে, কারণ আপনি তো দোকানে বসবেন না। তো এই অনেকগুলো বিষয় থাকে। তাহলে সেই জন্য সব থেকে ভালো হচ্ছে যে আপনি এরকম একটা দাদা বৌদির বিরিয়ানি খুঁজুন, বা উজ্জ্বলদার বিরিয়ানি খুঁজুন মধ্যম গ্রামে গিয়ে, সেখানে গিয়ে কিছুদিন কাজ নিন, অ্যাজ এ স্টাফ কাজ করুন সেখানে। ঠিক আছে, 2000 টাকা, 5000 টাকা, আপনি তো সেখানে টাকা রোজগার করতে যাচ্ছেন, আপনি যাচ্ছেন স্কিলটা শিখতে, সেটা শিখুন। তারপর আপনি রিয়েলাইজ করতে পারবেন, 1 মাসের মধ্যেই আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার এই অ্যাটমসফিয়ারটা পছন্দ নাকি পছন্দ না। ওয়ান্স আপনার পছন্দ, আপনার কাছে একটা ছোট্টখাটো স্কিলও চলে এলো এই দোকানগুলো কিভাবে চলে তার উপরে,
দেন আপনি নিজের বিজনেস স্টার্ট করুন। এবং আপনি নোটিস করবেন যে আপনি যথেষ্ট ভালোভাবে, মানে আপনার কাছে একটা ছোট্ট প্র্যাকটিসও চলে এসেছে, আপনি যথেষ্ট ভালোভাবে ব্যবসাটা নাসিব করতে পারছেন, আপনি অ্যাকচুয়ালি ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারছেন। দিনের শেষে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হওয়াটা খুব জরুরি। দেখুন, ব্যবসা মানে তো শুধুমাত্র বড় লোক হয়ে যাওয়া নয় আর টাকা রোজগার করা নয়। ব্যবসা মানে নিজেকে বড় হতে দেখাও। এটা একটা দুর্দান্ত উপলব্ধি এবং দুর্দান্ত আনন্দের জিনিস। যখন আপনি দেখবেন না ছোট ছোট করে নিজেকে বড় হতে, আমি যখন আজকে আমার নিজের পুরোনো ভিডিওটা দেখি এবং আজকের এই ভিডিওটা দেখছি, আমি বুঝতে পারছি যে আমি অনেক কনফিডেন্টের সাথে, অনেক আত্মবিশ্বাসের সঙ্গে আপনার সঙ্গে কথা বলছি, হেসে কথা বলছি। এই এক্সপ্রেশন গুলো ছিল না আগের ভিডিওগুলোতে। তখন একটা আড়ষ্ট ভাব ছিল, এখন আড়ষ্টতা কমেছে, এখনো পুরোপুরি যায়নি, কিন্তু ওভার দ্য টাইম আরো বেশি যাবে। এই যে গ্রোথটা দেখতে পাওয়া, এটা মানে এটা নিজের থেকে একটা সব থেকে বড় রিওয়ার্ডিং জিনিস, একটা পুরস্কারের ব্যাপার, ঠিক আছে, এবং একটা দুর্দান্ত ফিলিং হয়। সেই জন্য আমি আপনাকে বলবো যে নিজেকে গ্রোথটা হতে দেখুন, ঠিক আছে। তো ব্যবসাটা যখন শুরু করবেন এই জিনিসগুলো মেনে চলুন এবং আপনি নোটিস করবেন যে আপনি নিজের টের পাওয়ার আগে খুব ভালো ব্যবসায়ী হয়ে গেছেন। এবং যখন আপনি ব্যবসায়ীটা হবেন, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় মশাই, একবার আমাকে ইনভাইট দেবেন, কিন্তু মানে আমিও দেখে আসবো আপনাকে। আমার খুব ভালো লাগবে বড় বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে, বুঝলেন? ভুলে যাবেন না তো আমাকে তখন? বলবেন না তো? আজকে একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে। ভালো লেগেছে তো আমার কন্টেন্টটা? তাহলে সাবস্ক্রাইব করুন। আর অতি অবশ্যই কমেন্ট সেকশনে বলুন যে আপনার কেমন লাগলো আর কোন বিষয়ে আপনি শুনতে চান ব্যবসা সম্পর্কে, সেটাও জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন অতি অবশ্যই। আমি কিন্তু প্রায় চলে আসি এখানে, ঠিক আছে? তো পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভীষণ ভালো থাকুন, ভীষণ 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 ভালো থাকুন, ঠিক আছে? এবং মন দিয়ে ব্যবসা করুন মশাই, মন দিয়ে। টাটা।